দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? কি তৈরি করছি বলুন তো? আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুব সহজ আর খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখি। প্রথমে আমি একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়েছি, আর ডিম থেকে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, আর ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা দিচ্ছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, আপনারা চাইলে 2 টেবিল চামচ চিনি দিতে পারেন। দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, আর দিচ্ছি আধা চা চামচের থেকেও কম ভ্যানিলা পাউডার। আপনাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকলে আপনারা এসেন্সটা ইউজ করতে পারেন। আধা চা চামচ লবণ দিয়ে এখন সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণে একদম হালকা গরম পানি নিয়েছি। সেই পানিটা অল্প অল্প করে ডিমের মধ্যে দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি ভ্যানিলা এসেন্স ইউজ করেন তাহলে এই পর্যায়ে যখন পানিটা অ্যাড করছেন তখনই সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিবেন, তবে খুব বেশি না, খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিবেন। আমি খুব ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি, আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। আমি এখানে আধা কাপের একটু বেশি পানি ইউজ করেছি, যেহেতু ডিম ছিল তাই খুব একটু বেশি পানি এখানে দিতে হয়নি। আর ডোটাকে আপনারা একটু নরম করে তৈরি করবেন, আর সামান্য করে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নেবেন। অবশ্যই ডোটাকে একটু সফট করে তৈরি করে নেবেন, আর মথে নেওয়ার সময় অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দিয়ে মথে নেবেন। আবারও 1 টেবিল চামচ তেল দিয়েছি, আর তেলটা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এই পর্যায়ে দেখেন আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না। যখন দেখবেন যে ডোটা আর হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে ডোটা পারফেক্টভাবে মথা হয়েছে। খামিটা মথে নিতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু আমি পরবর্তীতে 1 টেবিল চামচ তেল দিয়ে মেখে নিয়েছি, তাই এখানে আর তেলটার কিছু দিতে হবে না। 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে সামান্য একটু ময়দা কিংবা আটা এভাবে চতুর্দিকে লাগিয়ে দিবেন, তাহলে পাউরুটিটা খুব সহজে উঠে আসবে। আপনারা চেষ্টা করবেন 7 ইঞ্চি বা 8 ইঞ্চি সাইজের কেক মোল্ডের মধ্যে তৈরি করে নেয়ার। আর এদিকে 1 ঘন্টা হয়ে গিয়েছে, ডোটা কিন্তু বেশ অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি ডোটাকে বাটি থেকে তুলে নিচ্ছি। তার আগে বোর্ডের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। আর এখন আমি খামিরটাকে এই ময়দার মধ্যে নিয়ে খুব বেশি মথামথি করব না, জাস্ট একটা গোল বল তৈরি করে নিয়ে এর থেকে আমি একটা বড় সাইজের ওভাল শেপের রুটি বেলে নিব। আপনারা এখানে ময়দা কিংবা আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নেবেন। যেহেতু রুটিটা অনেকটা সফট হয়ে থাকে, তাই একটু ময়দা ছড়িয়ে দিলে বেলে নিলে খুব সহজে বেলে নেওয়া হয়ে যায়। আর রুটিটা আপনারা দেখতে পাচ্ছেন একটু লম্বা করে ওভাল শেপে বেলে নিতে হবে। ঠিক এরকম বড় করে বেলে নিয়েছি। আর এখানে আমি টুটি ফুটি, কিশমিশ, মোরব্বা এগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। টুটি ফুটি তো কাটাই থাকে, আমি জাস্ট চাল কুমড়ার মোরব্বাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেশ অনেকটা পরিমাণে কিশমিশ দিয়েছি। এখন আমি এই ফ্রুটসগুলোকে হাত দিয়ে চেপে চেপে রুটির সঙ্গে লাগিয়ে দিচ্ছি, মানে আলতো করে চাপ দিয়ে দিবেন যাতে এগুলো ভিতরের দিকে ঢুকে যেতে পারে। এখন আমি রোল করছি, দেখতে পাচ্ছেন কিভাবে রোল করে নিচ্ছি। এরকম লম্বা করে রোলটাকে তৈরি করে নিতে হবে, আর শেষের দিকে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যদিও এটা খুব দ্রুত সেট হয়ে যাবে। তারপরেও হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। শেষের দিকেও কিন্তু ভালোভাবে একটু চেপে দিতে হবে। লম্বা একটা রোল তৈরি করে নিলাম। এখন আমি একটা নাইফ দিয়ে মাঝখানটা এভাবে কেটে দিচ্ছি। শেষের দিকটা কিন্তু কেটে দিব না, শেষে কিছুটা অংশ আমি রেখে দিব। আর এরকম মাঝ থেকে উপর পর্যন্ত রুটিটাকে আমি মাঝ বরাবর কেটে নিব, মানে দুভাগে ভাগ করে ফেলবো। জাস্ট লাস্টের দিকে আমি কেটে নিব না, লাস্টের দিকটা এভাবে রেখে দিব। নাইফটা দিয়ে আপনারা একটু এভাবে কেটে কেটে ভাগ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাগ করে নিয়েছি। এই সাইডটা কিন্তু আমি কেটে নিইনি। এখন এই দিক থেকে এভাবে রোল করে নিচ্ছি, মানে একটু পেঁচিয়ে নিচ্ছি, এভাবে পেঁচিয়ে নিতে হবে। শেষের দিকটা দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে রেখেছি, খুব বেশি না। এভাবে পেঁচিয়ে নিয়ে আসছি। কিভাবে পেঁচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, খুব সহজ কিন্তু এটা পেঁচিয়ে নেওয়াটা। আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর আপনারা এই রুটিটা যত বেশি সফট করে তৈরি করবেন, আপনার ব্রেডটা কিন্তু তত বেশি তুলতুলে নরম হবে। পাউরুটির ডোয়ে নরমের উপরেই কিন্তু পাউরুটির সফটনেসটা নির্ভর করে। আমি এখন যে মোলটা রেডি করেছিলাম তার মধ্যে পাউরুটির ডোটাকে বসিয়ে দিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট আমি এভাবে রেখে দিব। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখেন
ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। 15 থেকে 20 মিনিট রেখে দিলেই ডোটা ফুলে যায়। এখন যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটা আমি ব্রাশ দিয়ে আলতো করে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমের মধ্যে 1 চা চামচ তেল কিংবা 1 চা চামচ দুধ অ্যাড করে নিতে পারেন। এখন আমি এর উপর দিয়ে সামান্য একটু কিশমিশ আর টুটি ফুটি সাজিয়ে দিচ্ছি। এখন আমি বেক করতে চলে যাচ্ছি। আপনারা চাইলে ওভেনও এটা বেক করতে পারেন 170 কিংবা 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে পারেন। আমি একটা সিলভারের হাঁড়ি আগে থেকেই গরম করে নিয়েছি, অবশ্যই আগে থেকে গরম করে নিতে হবে। এখন আমি পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে লো থেকে কিছুটা বাড়িয়ে দিতে হবে, একদম লো করে রাখা যাবে না। এখন আমি 20 থেকে 25 মিনিট, হাইস্ট 30 মিনিট বেক করে নিচ্ছি। আমি 25 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন পাউরুটিটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে ঘি কিংবা তেলও ব্রাশ করতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই পাউরুটিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর ডিমের কুসুম ব্যবহার করার কারণে কিন্তু পাউরুটির কালারটা এতটা পারফেক্ট এসেছে। আর অবশ্যই সিলভারের হাঁড়িতেই করবেন, তাহলে দেখবেন যে পাউরুটিটা অনেক বেশি পারফেক্ট হচ্ছে। আমি 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে এই পাউরুটিটা হতে। দেখতে পাচ্ছেন ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। আমরা তো সবসময় ফ্রুট কেক খেয়ে থাকি, বাট ফ্রুট পাউরুটি বা ফ্রুট ব্রেড এটা তো আর সবসময় পাওয়াও যায় না আর সবসময় খাওয়াও হয় না। তাই আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আমার এই সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যতটা কিউট, খেতে অনেক মজা, ভিতরে মোরব্বাগুলো খেতে অনেক ভালো লাগে। কিশমিশ, টুটি ফুটি সব কিছু অনেক বেশি মজা। আর ভ্যানিলা পাউডার বা ভ্যানিলা এসেন্স যদি আপনি ইউজ করেন তাহলে পাউরুটির ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আশা করছি আমার এই সুন্দর রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।